হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো। আমার ইউটিউব চ্যানেল মেডিকোজ লেন্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। মাধ্যমিক পরীক্ষা রিসেন্টলি শেষ হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা এখনও মনে হয় ছুটির মেজাজেই আছো তোমরা। তোমাদেরকে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তোমাদেরকে সায়েন্স স্ট্রিমটা নিলে 11-12-এ তোমরা কী কী ক্যারিয়ার অপশান চুজ করতে পারো, কীভাবে তোমরা এগিয়ে যাবে এই স্ট্রিমটাতে, কী তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে পারবে, তাতে তোমাদের কী ক্যারিয়ার অপরচুনিটি আছে, কীভাবে তোমরা ক্যারিয়ারে এগিয়ে যাবে, সমস্ত সায়েন্সটাকে তোমাদের বেসিক বানিয়ে শক্ত করে তোমরা কীভাবে তোমাদের লাইফে এগিয়ে যাবে, তাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ক্লাস 11-12, ক্লাস 10 যারা সবে উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা তোমরা অন করে দিবে, যাতে প্রথমেই তোমরা এই আমার চ্যানেলে আসা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুবান্ধব, তোমার ভাই বোন যারা সদ্য মাধ্যমিক দিচ্ছে 11-12-এ আছে তাদেরকে শেয়ার করবে। তো চলো দেখে নেওয়া যাক এবার তোমাদের কী কী ক্যারিয়ার অপরচুনিটি আছে। দেখে নিই, চলো। আফটার এইচএস এক্সাম, কোর্স অ্যান্ড স্ট্রিম, সায়েন্স স্ট্রিমে ক্যারিয়ার অপরচুনিটি। প্রথমেই চলে আসি, আমরা বায়োলজি আর ম্যাথামেটিক্স এই দুটোকে ক্যারিয়ার অপরচুনিটি হিসাবে নিতে পারবো যদি আমরা সায়েন্স নিয়ে চলি, পড়াশোনা করি। তো এবার চলো, বায়োলজি অ্যাজ এ প্রফেশনাল অপরচুনিটি, প্রফেশনাল কোর্স হিসাবে আমি বায়োলজিকে কীভাবে ব্যবহার করতে পারি। প্রথমেই চলে আসি গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে কী করতে পারি আমরা? বোটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি, এগুলোতে আমরা কী করতে পারি? আমরা বিএসসি কোর্স করতে পারি। তারপরে বিভিন্ন স্ট্রিমে মাস্টারি বা বিভিন্ন ব্যাংকের পরীক্ষা বা ইউপিএসসি এগুলো আমরা দিতে পারি। তো গ্র্যাজুয়েশনটা করলেই সচরাচর ইউপিএসসি দেওয়া যায়, আর ব্যাংকের পরীক্ষাগুলোও গ্র্যাজুয়েশনই লাগে। তো আমরা যদি বায়োলজিকে নিই তাহলে বোটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি আরও বিভিন্ন সাবজেক্ট আছে, সেগুলোতে আমরা গ্র্যাজুয়েশন করতে পারি। এরপরে আমরা চলে আসি নিট ইউজি। নিট ইউজি হচ্ছে যেটাতে ডাক্তারি পড়ানো হয়। মানে এই পরীক্ষাটা এখন অল ওভার ইন্ডিয়া বেসিসে হয়। আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এগেনস্টে হতো, মেডিকেল বলে ওয়েস্ট বেঙ্গল WBJE মেডিকেল, কিন্তু এখন সেটা উঠে গেছে। স্টেটে আর হয় না কোনো পরীক্ষায়, কোনো স্টেটেই হয় না। এখন নিট ইউজি হয়ে গেছে। নিট বলতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ইউজি ফর আন্ডার গ্র্যাজুয়েট। এটা কী করে? এমবিবিএস, বিডিএস, এমবিবিএস মানে এমবিবিএস ডাক্তারের জন্য, বিডিএস মানে বিডিএস বলতে দাঁতের ডাক্তার, বিএইচএমএস মানে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, বিএমএস মানে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বিইউএমএস মানে হচ্ছে ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এই সমস্ত জায়গায় অ্যাডমিশন করা হয় প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে। এবং নিট ইউজি না দিলে তুমি কোনোভাবেই ডাক্তার হওয়ার এলিজিবল নও, সে তুমি প্রাইভেটে পড়ো আর গভর্নমেন্টে পড়ো, তোমাকে নিট ইউজি দিতেই হবে। এছাড়া আছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এইমসগুলো থেকে এবং মিলিটারি হসপিটালগুলো যেখানে নার্সিং পড়ানো হয় সেখানে বিএসসি তোমরা করতে পারো। তো এর জন্য কী কী ক্রাইটেরিয়া আছে? আফটার ক্লাস 12 কমপ্লিশন লাগবে, কমপ্লিট উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা লাগবে। মানে পিসিবি লাগবে, মিনিমাম 60% ইন হায়ার সেকেন্ডারি লাগবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর কি লাগবে? বায়োলজিতে তোমার 90 কোশ্চেন থাকবে, ফিজিক্সে থাকবে 45 কোশ্চেন, কেমিস্ট্রি থাকবে 45 কোশ্চেন। তোমাকে দিবে হচ্ছে 4 মার্কস প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য, এবং -1 নাম্বার থাকবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। আর আনঅ্যাটেম্পট থাকলে 0 থাকবে, মানে কোনো মার্কস কাটাও হবে না, কোনো মার্কস দেওয়াও হবে না আনঅ্যাটেম্পটে। আর একটা কথা বলে দিই, এটা টাইমিং দেয় 3 ঘন্টা। নিটের ফর্ম ফিল আপ চলছে, আমি একটা এই বিষয়টা বড় ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আমার লিঙ্ক আমি তোমাদের বায়োতেও দিয়ে দিব, এবং উপরে এই ইনবক্সে তোমরা দেখে নিবে। আচ্ছা চলো, তারপরে দেখে নেওয়া যাক জেনপাস ইউজি। জেনপাস ইউজি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট জেনপাস ইউজি বলে একটা নতুন এক্সামিনেশন চালু করেছে। এটাতে কি করা হয়? এটাতে তোমাদের ক্লাস 12 কমপ্লিট করার পর বিভিন্ন মেডিকেল স্ট্রিমে বিএসসি করা যায়। তো জবগুলো আমরা পরে দেখছি, আগে প্রথমে একটু দেখে নেওয়া যাক কী কী রিকোয়ারমেন্ট। ক্লাস 12 কমপ্লিশন অবশ্যই হতে হবে। কিসে লাগবে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা ম্যান্ডেটরি। আর একটা কথা বলে দিই, সবগুলোতেই কিন্তু ইংলিশ ম্যান্ডেটরি। ইংলিশ কিন্তু থাকতেই হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে, কারণ ইংরেজিতে তোমার 50% অ্যাগ্রিগেশন আলাদা করে চেক করবে। বেস্ট অফ 5-এ তো 50% লাগবেই, তার সাথে ইংরেজিতেও তোমার 50% লাগবে। ক্লাস 10+12 মানে 12 ক্লাসে, মানে এইচএসে তোমাকে মিনিমাম 50% অ্যাগ্রিগেশন মার্ক আনতেই হবে সায়েন্স স্ট্রিমে। তার সাথে এক্সট্রা করে শুধুমাত্র ইংরেজিতেই যেন 50% থাকে, এটাও মনে রাখতে হবে। ইংরেজিটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। এখন প্রত্যেকটা ধাপে যখনই তুমি যে কোনো জায়গায় কাউন্সিলিংয়ে বসো না কেন, তোমাকে কিন্তু ইংরেজি আলাদা করে জিজ্ঞাসা করবে তুমি কত পেয়েছো। তোমার 50% না থাকলে তুমি কিন্তু পরবর্তী ধাপ আর এগাতে পারবে না। প্যাটার্ন কি বলছে? 2টো পেপার হয়, প্রত্যেকটাতে 50টা করে কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। প্রত্যেকটাই ইংরেজি এবং বেঙ্গলি এই বেসিসে হয়। কোশ্চেন ইংরেজি আর বেঙ্গলিতে হয়, দুটো ভার্সানে। এমসিকিউ বেসড, ক্যান্ডিডেট পাবে 90 মিনিট। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই দিতে পারবে, বাইরের স্টুডেন্টরা দিতে পারবে না। নিট কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। নিটের সাথে কিন্তু জেনপাসের এটাই পার্থক্য, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট করে, আর ওটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করে, এনটিএ করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু গোটা অল ওভার ইন্ডিয়াতে ওই বেসিসে পরীক্ষা হয় এবং ওর বেসিসে র্যাঙ্ক হয়। এটাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুধু র্যাঙ্ক করে।
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছেলেরাই এটাতে পরীক্ষা দেয়। ফর ইচ কারেক্ট অ্যান্সার ক্যান্ডিডেট গেট রিসিভ +2 মার্কস, মানে 2 নম্বর প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য পাবে এবং ভুল অ্যান্সারের জন্য হাফ মার্কস করে কাটা যাবে। নট অ্যাটেম্পটের জন্য, মানে অ্যাটেম্প যদি না করো তাহলে কোনো অপশন দিবে না। তো কী কী জব অপরচুনিটি পেতে পারো? বিএসসি নার্সিং, সেটা শুধুমাত্র মেয়েদের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, ওই জন্য লালে লিখে দিয়েছি। এটা শুধু মেয়েরাই দিতে, মানে কাউন্সিলিংয়ের সময় ভরতে পারবে, ছেলেরা কিন্তু এটা পারবে না। তারপর হচ্ছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, এটা প্রত্যেকেই দিতে পারবে, প্রত্যেকটা জেন্ডার দিতে পারবে। আচ্ছা, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, বোথ জেন্ডার। বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এগুলো সবের বিএসসি দেওয়া হয়। বিএসসি ডিগ্রি, এটা একটা মেডিকেল স্ট্রিমের সাথে যুক্ত বিএসসি ডিগ্রি। এগুলো প্রত্যেকটারই খুবই গুরুত্ব রয়েছে। তোমরা এই জেন পাস দিলে এগুলোর জন্য এলিজিবল হবে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই স্ট্রিমগুলো পড়ানো হয়। বেশিরভাগ মেডিকেল কলেজেই এই স্ট্রিমগুলো অল্প অল্প বিস্তর আছে। তো ওটা তোমার কাউন্সিলিংয়ের সময় তোমরা যখন কাউন্সিলিংয়ে বসবে, তোমরা তখন তোমাদের পছন্দ মতো সেই এটা দিতে পারবে। যারা ছেলে তারা শুধুমাত্র বিএসসি নার্সিংয়ের চয়েস ফিলিং করতে পারবে না, বাকি সবগুলোর করতে পারবে। এছাড়া কী কী আছে আর বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি, এটা মাইক্রোবায়োলজি ল্যাবে লাগে। বিভিন্ন ব্যাকটেরিয়া কালচার মাইক্রোবায়োলজি ল্যাবে করা হয়। এছাড়া যেমন হচ্ছে ব্যাচেলার অফ ভিশন সায়েন্স এবং অপটোমেট্রি, যারা চোখের চশমা দেয়, দেখবে ডাক্তার ছাড়াও কিন্তু চোখের চশমা দেয় যারা, তারা কিন্তু অপটোমেট্রি পাস করা। তো ওটা একটা খুব ভালো অপরচুনিটি, বিভিন্ন কলেজ হসপিটালগুলো নেয়, মেডিকেল কলেজ নেয়, বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোও নেয়, ভালো বেতন দেয়। এটা একটা খুব ভালো স্ট্রিম। ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, অকুপেশনাল থেরাপি আছে, রেডিওলজি এবং ইমেজিং, যারা এমআরআই এক্স রে করে তারা রেডিওলজিক্যাল ইমেজিং। তারপরে এছাড়া কি আছে, সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, যারা বিভিন্ন স্টেরিলাইজেশন করে, বিভিন্ন অপারেশন থিয়েটার, খুব ভালো, এটাও একটা ভালো কোর্স। আর ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি, এই সবগুলোই কিন্তু বোথ জেন্ডার, শুধু বিএসসি নার্সিং বাদ দিয়ে, তারা শুধু বিএসসি নার্সিংটা ভরতে পারবে না ছেলে হলে। এরপরে চলে আসে জিএনএম এবং এএনএম, এটা খুবই এখনকার দিনে ডিমান্ডিং। বিভিন্ন জায়গায় গেলেই শুনতে পারবে অনেকেই জিএনএম এবং বিএসসি নার্সিং করছে। এর জন্য কিন্তু দেখো, সবাই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু এটা দিতে পারে এই পরীক্ষাটা। এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টই করায়, WBJEB, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টই করায়। এটাও একটা ওএমআর বেসড। এটা 2 বছরের জন্য কোর্স হচ্ছে এএনএম, আর 3 বছরের কোর্স হচ্ছে জিএনএম। এটাও কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হাসপাতাল, হ্যাঁ, এগুলো জিএনএম এএনএম এরা পড়ায়। তো এটা হচ্ছে ক্লাস 12-এর কমপ্লিশন। তবে হ্যাঁ, পরীক্ষার ধাঁচ কিন্তু থাকে ক্লাস 10-এর উপর নির্ভর করে। ক্লাস 10-এর তোমরা যে সিলেবাসটা পড়বে তার উপর নির্ভর করে কিন্তু কোশ্চেন থাকবে। হ্যাঁ, 12-এর উপর নির্ভর করে না। এটাতেও কিন্তু ইংরেজি ম্যান্ডেটরি, ইংরেজিতে 50% মার্কস না থাকলে তোমরা কিন্তু পরে কাউন্সিলিংয়ে বসতে অসুবিধা হবে। এক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে দুজনেই জিএনএম পাবে, এরকম নয় যে জিএনএম যে ছেলেরা পাবে, মেয়েরা পাবে, ছেলেরা করতে পারবে না, কাউন্সিলিং করতে পারবে, ছেলে মেয়ে দুজনেই পারবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের 2টো কলেজ, হ্যাঁ, 2টো কলেজ গভর্নমেন্ট কলেজ, একটা অশোকনগরে আছে, হ্যাঁ, আর একটা বরানগরে আশেপাশে কোথাও আছে। তো ওই 2টো কলেজ হচ্ছে জিএনএম ছেলেদের পড়ায়, আর 3টা প্রাইভেট কলেজ জিএনএমের যতদূর সম্ভব ছেলেরা পড়তে পারবে। প্রাইভেট কলেজ ওয়েস্ট বেঙ্গলে আছে, তো ছেলেরা করতে। এএনএমটা শুধুমাত্র মেয়েদের, এএনএমটাতে কোনো ছেলে কাউন্সিলিং করতে পারবে না। আচ্ছা, তারপরে এগ্রিকালচার খুবই একটা অপরচুনিস্টিক স্ট্রিম। এখানে বিএসসি তোমাকে এগ্রিকালচার, তারপরে হর্টিকালচার, এগুলো পড়ানো হবে। এটা কিন্তু ক্লাস 12 কমপ্লিশনের পরেই তোমরা একটা ইউনিভার্সিটিতে গিয়ে, যেমন তোমরা কলেজে বা ইউনিভার্সিটিতে যেমন তোমরা মেরিট লিস্ট পাও, ঠিক তেমনি এখানেও নাম্বারের বেসিসে মেরিট লিস্ট হবে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এইচএসে যা নাম্বার পাবে তার উপর নির্ভর করে টোটাল করে একটা মেরিট লিস্ট বের করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি করা হবে। সেই মেরিট লিস্টের উপর নির্ভর করে এটাতেও তোমরা বিভিন্ন এগ্রিকালচার স্ট্রিমগুলোতে, যেমন হর্টিকালচার, তারপরে হচ্ছে তোমরা রেশম শিল্প, বা হচ্ছে বিভিন্ন ফিল্ড ওয়ার্কগুলো, তারপরে হচ্ছে পেস্টিসাইড কোম্পানিগুলোতে, তারপরে সারের কোম্পানিগুলোতে তোমরা ভালো বেতনের একটা চাকরি করতে পারো। এটাও খুব একটা ভালো স্ট্রিম। এরপরে চলে আসি প্যারামেডিক্যাল ডিপ্লোমা। প্যারামেডিক্যাল ডিপ্লোমা হচ্ছে ক্লাস 12-এর পর প্যারামেডিক্যাল ডিপ্লোমা করা যায়। তোমার কী কী লাগবে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি ম্যান্ডেটরি। ইংরেজিতে 50% আলাদা করে দরকার, এটাও খুব ম্যান্ডেটরি। হ্যাঁ, 50% শুধু ইংরেজিতেই লাগবে, আর বাকিগুলোতেও তোমার 50% মিনিমাম থাকতে হবে। এটাও কিন্তু অ্যাকর্ডিং টু এইচএসের নাম্বার অনুযায়ী ভর্তি করা হবে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই প্যারামেডিক্যাল ডিপ্লোমাগুলো আছে। আচ্ছা, এবার তোমরা যদি ম্যাথামেটিক্স অ্যাজ এ প্রফেশন হিসেবে নাও, কী কী পাবে? তুমি গ্র্যাজুয়েশন করতে পারবে। ম্যাথামেটিক্স থাকলে তুমি ফিজিক্স করতে পারবে, কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করতে পারবে, ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন তো নিজেই করতে পারবে, কম্পিউটার সায়েন্স করতে পারবে, এছাড়া স্ট্যাটিস্টিক্সও করতে পারবে। এখানে লিখতে আমি ভুলে গেছি, স্ট্যাটিস্টিক্সও করতে পারবে। এরপরে চলে আসো জেই মেন। জেই মেনটা কি? এটাও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। এখান থেকে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পারবে, বিশেষত এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, ট্রিপল আইআইটিতে, এগুলোতে, যে এনআইটি, ট্রিপল আইআইটি, সিএফটিআইএস, এগুলোতে কী কী তোমার স্ট্রিম লাগবে? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। এটাও এনটিআই করে, নিটের মতো এটাও এনটিআই কন্ডাক্ট করে। ক্লাস 12-এর পর তোমরা করবে। এটা কম্পিউটার বেসড একটা পরীক্ষা, বছরে 2বার হয়, একবার জানুয়ারিতে আর একবার এপ্রিলে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। পেপার 2টো পেপারে হয়, একটা পেপার 1 বিটেক আর বিই
কোর্সের জন্য ভর্তির জন্য, আর পেপার 2 করা হয় বি আর্কিটেকচার বি প্ল্যানিং কোর্সের জন্য। তোমরা যেটা চাও, কেউ যদি চায় পেপার 1 দিবে তো সে দিতে পারে, পেপার 2 চাইলে সে আলাদা করে পেপার 2 দিতে পারে, আবার কেউ দুটোই দিতে পারে, সেটা তার মর্জি। তাহলে এরপরে আমরা চলে আসি জেই অ্যাডভান্সে। জেই অ্যাডভান্সটা কি? জেই অ্যাডভান্স হচ্ছে অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স লাইক বিটেক, বিএসসি, বি আর্কিটেকচার এটসেট্রা অফার্ড বাই আইআইটি। আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তোমরা জানোই। প্রত্যেকটা আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর ধরন। তো এবার দেখা যাক এটা কী কী লাগবে। ক্লাস 12-এর কমপ্লিশন লাগবে। কমপ্লিশন কিসে লাগবে? ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি লাগবে, আর ম্যাথামেটিক্সে লাগবে। আর কি লাগবে? এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যদি জেই মেন এক্সামে কোয়ালিফিকেশানই না করতে পারি, তাহলে কিন্তু আমরা জেই অ্যাডভান্স দিতে পারবো না। তার মানে আমাকে আগে জেই মেনটা দিতে হবে, দিয়ে আমাকে কোয়ালিফাইং মার্কস তুলতে হবে। সেই কোয়ালিফাইং মার্কস যদি আমি তুলতে পারি, তাহলেই কিন্তু আমরা জেই অ্যাডভান্স দিতে পারবো। জেই অ্যাডভান্স মেনলি জেই মেনের হচ্ছে কোয়ালিফিকেশান মার্ক পার্সেন্টাইলে হিসাব করা হয়। এটা অ্যানুয়ালি বছরে একবারই হবে, ইংলিশ আর হিন্দিতেই হয়। হ্যাঁ, দুটো শিফটে হয়, মানে দুবার হয় দুটো শিফটে। হ্যাঁ, 3 ঘন্টা করে দুটো পেপার, কম্পালসারি পেপার থাকে, পেপার 1 আর পেপার 2। 3টা করে সেকশন থাকে, একটা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স, প্রত্যেকটা পেপারে, বোথ পেপারে। এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলেই হয়, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই দিতে পারবে। এটা 10+2 লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর ইংলিশ থাকতেই হবে। দুটো পেপারে হয়, পেপার 1 শুধু ম্যাথামেটিক্সের জন্য, পেপার 2 হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য। পেপার 1 আর 2 মিলে হচ্ছে র্যাঙ্কিং হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আর পেপার 2 এর শুধু র্যাঙ্কিং হয় আলাদা করে, সেটা শুধু বি ফার্মার জন্য। এখানে তুমি বি ফার্মার কোর্সগুলো পাবে ভর্তি হতে, এবং তোমরা বোথ দিলে তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং বি ফার্মা দুটোই পাবে। ইচ পেপার হ্যাভ 2 আওয়ার্স লং, 2 ঘন্টা করে টাইম থাকে, প্রত্যেকটাই এমসিকিউ বেসড, এবং প্রত্যেকটা 4টা করে অল্টারনেটিভ থাকে, এবং এখানেও নেগেটিভ মার্ক আর এ মার্কস আছে, আনঅ্যাটেম্পটে 0 মার্কস। আচ্ছা, কেভিপিওয়াই হচ্ছে কিশোর বিজ্ঞান একটা প্রকল্প। সেই প্রকল্পটা ন্যাশনাল লেভেলের। এটা ক্লাস 11, 12 এবং ফার্স্ট ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট, মানে তুমি ফার্স্ট ইয়ার কলেজে ওঠার পরেও তুমি দিতে পারবে। এই 3 বছর তোমরা দিতে পারবে। কোশ্চেন পেপারটা ইংলিশে হয় এবং হিন্দিতে হয়। এটাও হচ্ছে কম্পিউটার বেসড, অনলাইনে হয় 3 ঘন্টার জন্য। এমসিকিউ এর মধ্যে কী কী থাকবে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি থাকবে। আর এক্সামটা দুটো পার্ট, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ স্টুডেন্ট অ্যান্সার কোশ্চেন অফ অল 4 সাবজেক্ট। পার্ট 1-এ প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন উত্তর করতে হবে। পার্ট 2-তেও প্রত্যেকটা 4টা সাবজেক্টেরই উত্তর করতে হবে। দুটো পার্টেই তোমাকে সমানভাবে পারদর্শী হয়ে 4টা সাবজেক্টের উত্তর করতে হবে। এবার আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, এটা আমাদের কলকাতাতেই আছে। এখানে তোমাকে প্রোভাইড করবে বি স্ট্যাট, ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স অনার্স কোর্স এটাও, আর ব্যাচেলার অফ ম্যাথামেটিক্স। অ্যাডমিশন হয় আইএসআই এটি এই এক্সামের দিলে, মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। আর এটা হচ্ছে তোমার হচ্ছে অফলাইনে হবে, পেন পেপার মেথডে হবে। তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজিতে কোশ্চেন আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। এরপরে আমরা চলে আসি সিইউইটি। সিইউইটি হচ্ছে কমন ইউনিভার্সিটি এক্সাম এন্ট্রান্স টেস্ট। এটা এনটিআই করে, এটাও নিটের মতো এনটিআই করে। এটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এই এক্সামটা অ্যানুয়ালি হয় বছরে। এটাতে কি হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেমন জওহরলাল নেহরু দিল্লির, হ্যাঁ, এরকম কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি, এবং কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ডিমড ইউনিভার্সিটি যেগুলো, হ্যাঁ, ওগুলো ডিমড মানে প্রাইভেট আর কি, হ্যাঁ, সেই সব ডিমড ইউনিভার্সিটিগুলোতে তোমরা ভর্তির জন্য দিতে পারবে। এটা এখন 300খানা সিটিতে হয় ইন্ডিয়ার, 300টা, এবং 13টা মিডিয়ামে কোশ্চেন হয়, এবং এটা বিভিন্ন সাবজেক্টের হয়। প্রত্যেকটা সাবজেক্ট তুমি যত রকম কল্পনা করতে পারো, বাংলা, ইংরাজি থেকে আরম্ভ করে হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্সের সব স্ট্রিমে, প্রত্যেকটা স্ট্রিমে এই পরীক্ষাটা হয়। তো আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সংক্ষিপ্ত এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আরও ভিডিও তোমাদের জন্য থাকবে। তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু নিয়ে তোমরা ডাউট করো, বা তোমাদের কোনো ভিডিও লাগে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, বা অবশ্যই আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।